হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছি। সো আজকের ভিডিওতে বেসিক্যালি হচ্ছে এসএসসি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক ডিফিউশনে ডিসকাস করব। ডিফিউশনের মধ্যে থিওরিটিক্যাল পার্টটা আজকে ডিসকাস করব অ্যান্ড আরেকটা যে পার্ট আছে ওটা হচ্ছে আমি পরে ডিসকাস করব। ওখানে হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টার্মস আছে, আর এই পার্টে আমরা বেসিক্যালি থিওরি নিয়ে কথাবার্তা বলবো। বিসমিল্লাহির নামে চলো শুরু করি। ডিফিউশন আর রিফিউশন দুইটা প্রসেস। এখন ভাইয়া ফার্স্ট প্রশ্ন করব, এটা কিসের প্রসেস? প্রসেসটা হচ্ছে এখানে মলিকিউলসগুলা হাই ডেন্সিটি এরিয়া থেকে লোয়ার ডেন্সিটি এরিয়াতে যাবে। কি বলছি ভাইয়া? হায়ার ডেন্সিটি এরিয়া থেকে লোয়ার ডেন্সিটি এরিয়াতে যাবে। ভাইয়ার সেকেন্ড কোয়েশ্চেন, ভাই আপনি বলছেন যাবে, কিভাবে যাবে? ভাইয়া অ্যান্সার দিছি তখন র্যান্ডম মোশনের সাহায্যে। ভাই প্রসেসটা কতক্ষণ চলবে? যতক্ষণ দুইটা পার্টের মলিকিউলসের কনসেন্ট্রেশন সেম না হবে। আবার এফিউশন নিয়ে যখন কথা বলবো, ভাইয়া বলছি এটাও একটা প্রসেস। ওকে ভাই, এটা কিসের প্রসেস? এটা হচ্ছে সেই প্রসেস যেই প্রসেসে মলিকিউলসগুলা হাই প্রেশার এরিয়া থেকে লোয়ার প্রেশার এরিয়াতে যাবে। দেখো, দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি হাই এরিয়া থেকে লো এরিয়াতে যাবে। একজন কি নিয়ে কাজ করতেছে? কনসেন্ট্রেশন বা ডেন্সিটি নিয়ে কাজ করতেছে, ঘনত্ব নিয়ে কাজ করতেছে বাংলায় বললে। আরেকজন কি? প্রেশার নিয়ে কাজ করতেছে। ডেন্সিটি নিয়ে কে কাজ করতেছে? ডিফিউশন। এফিউশন কি নিয়ে কাজ করতেছে? প্রেশার নিয়ে। সো ডিফিউশন কাজ করতেছে ডেন্সিটি নিয়ে, আর এফিউশন কাজ করতেছে প্রেশার নিয়ে। মনে থাকবে, এই জিনিসটা একটু মনে রাখো। এখন ভাইয়া এফিউশনের জিনিসগুলো কিভাবে যায়? এফিউশনের জিনিসগুলো হচ্ছে মলিকিউলসগুলো স্ট্রেট লাইন মোশনের সাহায্যে যায়। প্রসেসটা কতক্ষণ কন্টিনিউ করে? যতক্ষণ দুইটা পার্টের মলিকিউলের প্রেশার সেম না হবে। দেখো, এই জায়গায় কয়েকটা জিনিস কমন আছে। এক, প্রসেসটা হচ্ছে হাই থেকে লোতে যাবে। এখানেও দেখো হাই থেকে লোতে গেছে, তাই না? দুই, এই প্রসেসে দুইটা পার্টের জিনিস সেম হওয়া লাগবে। একজনের কনসেন্ট্রেশন সেম হবে, আরেকজনের প্রেশার সেম হবে। একজনের কনসেন্ট্রেশন সেম হচ্ছে, আরেকজনের প্রেশার সেম হচ্ছে। যখন দুইটা পার্টের এই জিনিসটা সেম হয়ে যাচ্ছে, তখনই আমরা কি এই প্রসেসটা আর কন্টিনিউ করবে না। একটা সিমুলেশনের সাহায্যে বুঝি। দেখো, ডিফিউশনটা বুঝলে ইফিউশনটা ইজিলি বুঝবা। আমি একটা পার্টে পার্টিকেল বাড়াচ্ছি, 150 পার্টিকেল রাখছি এই সাইডে। এখন আমার লেফট সাইডে, অর্থাৎ তুমি যে লেফট সাইডে দেখো, দেখো অনেকগুলো ব্লু কালার পার্টিকেল আছে। কম্পেয়ারিং রাইট সাইড, আমি একটা ডিভাইডার দিয়ে আটকায় রাখছি, তাহলে রাইট সাইডে কি আমার কোনো পার্টিকেলস নাই? তাহলে লেফট সাইডটিকে হাই ডেন্সিটি এরিয়া, হাই কনসেন্ট্রেটেড এরিয়া, আর লেফট সাইডটা কি লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়া। অর্থাৎ যেই পাশে নীল আছে এটাই তো হাই, আর যে পাশে নীল না এটি কি লো, তাই না? এখন আমি যদি ডিভাইডারটাকে সরিয়ে দিই, খেয়াল করো তো মলিকিউলসগুলা কি এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে না? অর্থাৎ যেখানে তারা বেশি ছিল ওই জায়গা থেকে কি খালি জায়গায় যাওয়া শুরু করছে না? শুরু করছে, ভালো। স্লো করো, দেখো প্রত্যেকটা মলিকিউলস, কারো দিক বেদিক নিশানা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? কে কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না? বলতে পারতেছি না, তাই না ভাইয়া? যে কে সোজা যাচ্ছে, কে সোজা যাচ্ছে না, কে বাঁকা তেরা যাচ্ছে, যে যেদিকে যাইতে পারতেছে যাইতেছে, বাট পুরা জায়গাটা কি ওরা কভার করে ফেলছে। তাদের ডেন্সিটিকে তারা দুইটা জায়গা মিলে কভার করতেছে। নর্মাল করি, দেখো দুইটা জায়গা মিলে তারা কভার করতেছে। তার মানে কি নর্মাল হওয়ার পরে তারা কি দেখো দুই জায়গায় সমানভাবে তারা ইকুয়ালি যাচ্ছে না? কেউ একবার হচ্ছে লেফট সাইডে বেশি যাচ্ছে, কখনো একবার রাইট সাইডে বেশি, বাট দুইটা জায়গায় কিন্তু কন্টিনিউয়াস চলতেছে। অ্যান্ড নিট ডিফিউশন যেটা, সেটা কিন্তু জিরোই থাকতেছে, রাইট? তাহলে মলিকিউলগুলোর যে র্যান্ডম মোশন হচ্ছে সেটাও তো ভাইয়া বুঝতে পারছি। এখন এই জায়গাটা ওকে, আমাদের ডিফিউশন ওকে ভাইয়া, এটা বুঝাই দিলাম। বাট এফিউশনটা না অ্যাকচুয়ালি ওইভাবে বোঝানোর চেয়ে আরেকটু ইজিলি এটা বাসায় দেখলেই বুঝবা। পারফিউম ইউজ করি না আমরা সবাই, বা এয়ার ফ্রেশনার। ওকে, এয়ার ফ্রেশনার যদি ইউজ করি, হাতের মধ্যে পারফিউম এভাবে নিব, একটা জায়গায় ঠান্ডা লাগতেছে, আমার কি পুরো হাতের মধ্যে পারফিউমটা ছড়িয়ে গেছে না? পারফিউমের ভেজানো পার্টটা, যে ওয়েট পার্টটা, ওইটা কি একটা জায়গায় ভিজে যাচ্ছে না? এরকম করে চাপ দিলাম, এখানে শুধু ভিজে গেল। এই যে একটা পার্টে ভিজলো, বাকিটা কিন্তু ভিজে নাই। তার মানে যেই পার্টটা ভিজছে ওই জায়গাটাতে কি সোজাসুজি গেছে না? তার মানে আমার ওই জায়গায় মলিকিউলসের মোশনটা কি স্ট্রেট লাইন ছিল না? এখান থেকে দিছি এখানে গেছে, এখানেও যায় না, এখানেও যায় না। তার মানে এই জায়গায় যে গেছে, এই জায়গায় যাওয়ার প্রসেস কি? আমি এখান থেকে দিলাম, আমার এই জায়গায় এসেই লাগলো,
এই জায়গায় আমি ফিল করলাম, এখান থেকে দিলাম, এখানেই ফিল করলাম। তার মানে কি? তার মানে হচ্ছে জিনিসটা সোজা গেছে, সোজা না গেলে তো পসিবল ছিল না। সো মোশনটা কি? স্ট্রেট লাইন মোশন। এন্ড কতক্ষণ চলবে? যতক্ষণ বোতলের ইনসাইড প্রেশারটা আর আউটসাইড প্রেশারটা, দুইটা প্রেশার সেম না হচ্ছে। এখানে খুব বড় একটা টুইস্ট হচ্ছে, ইফিউশনে সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট রোল প্লে করবে হচ্ছে স্মল হোল। কেন? কারণ হচ্ছে, আচ্ছা খেয়াল করো, আমি যখন ডিফিউশনটা নিয়ে কাজ করছি, আমি যখন ডিফিউশনে কাজ করছি, হয়ে গেল ভাই, ডিফিউশনের মধ্যে কি, রিসেট দেই, ডিফিউশনের মধ্যে আমি যখন এরকম করে পার্টিকেলস বাড়াইলাম, রিমুভ ডিভাইডার, আমি কি পুরা ডিভাইডার খুলে দিছি না? ওরা কি পুরাপুরি পুরা জায়গাটার মধ্যেই ছড়িয়ে যাচ্ছে না? যেই জায়গায় কিছুই ছিল না ওই জায়গায় কি সবাই খুব ইজিলি র্যান্ডমলি ছড়িয়ে যাচ্ছে না? হোয়ার অ্যাজ আমি যখন এফিউশন নিয়ে কাজ করতেছি, আমার কিন্তু একটা ছোট্ট একটা হোল, পাঁচ হোল দিয়ে কাজ করতেছে। আমি যে ছিদ্রটা দেখাই, দেখো আমি একটা পারফিউমের বোতল আঁকছি, আমার চিত্র খুবই খারাপ ভাই, কেউ কিছু মনে করো না, খুব বেশি ভালো চিত্র হয় নাই আগে, চিত্রর জন্য সরি। যাই হোক, দেখ, এই যে চিত্রটা এই ছোট্ট একটা জায়গা দিয়ে আমাদেরকে এই চারদিকে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে না? তার মানে এই জায়গাটার মধ্যে আমি ফিল করব, এই জায়গাটার মধ্যে ফিল করব, অ্যান্ড এই যে জায়গাটার মধ্যে ফিল করব, এই জায়গাটার মধ্যে ফিল করব, এটা কি সোজাসুজি যদি না আসতো তাহলে কি সম্ভব ছিল? আমার আগেই বলো তো, সম্ভব কিন্তু ছিল না। তার মানে এফিউশনের মধ্যে সবসময় মোশনগুলা, মলিকিউলসের মোশনটা কিভাবে কাজ করতেছে? স্ট্রেট লাইন মোশনের মাধ্যমে কাজ করতেছে, এবং দুইটার মলিকিউলসগুলাই প্রেশার বা কনসেন্ট্রেশন সেম না হওয়া লাগবে। ইকুয়াল যদি দুই সাইডে না হয় তাহলে এই প্রসেসটা চলবে, আর যদি এটা ইকুয়াল হয়ে যায় তখন আর প্রসেসটা কি কন্টিনিউ করবে না। বুঝাইতে পারছি ভাই? এখানে দুইটা ফিগার দিয়ে দিছি, ডায়াগ্রামটা দেখলেই বুঝবা। এইবার আসি আমরা ডেফিনিশনে। তো ডেফিনিশনটা একটা একটা করে পার্ট পড়ি আর বুঝি। ডিফিউশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, এই ডিফিউশন একটা প্রসেস যেখানে মলিকিউলস অর পার্টিকেলস স্প্রেড, মলিকিউলস এবং পার্টিকেলস ছড়ায় কিভাবে, কোথা থেকে? ফ্রম অ্যান এরিয়া অফ হাই কনসেন্ট্রেশন, একটা হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে, টু অ্যান এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন, অর্থাৎ হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়াতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ডিউ টু র্যান্ডম মোশন অফ পার্টিকলস। কত কি? র্যান্ডম মোশন, অর্থাৎ মলিকিউলসগুলো কিন্তু ওই যে দেখছি আমরা ছোটাছুটি করতেছে, যে কে কিভাবে যাচ্ছে কোনো আইডিয়া নাই, তাই না? আচ্ছা, ডিউ টু র্যান্ডম মোশন অফ পার্টিকলস, যেটা কন্টিনিউ করে, which continues until the concentration of the substance is evenly distributed। এই কনস্ট্যান্ট মানে কনসেন্ট্রেশনটা, সাবস্টেন্সের যে কনসেন্ট্রেশনটা মিডিয়ামের মধ্যে, বা ওই যে বক্স যেটা দেখছিলাম না, এই বক্সের মধ্যে, এই যে উপরেই দেখো, যতক্ষণ আমার এই উপরের সাইডে, এই সাইড আর এই সাইডের মধ্যে, এটা যদি একটা ডিভাইডার হয়, এই পার্ট আর এই পার্টের যদি মানে কনসেন্ট্রেশনটা সেম না হয়, তাহলে কি মলিকুলগুলো এদিকে যেতে থাকবে না? পুরাটার মধ্যে মিলে গেলে মলিকিউলসগুলো তখনও র্যান্ডমলি ছোটাছুটি করবে, কারণ কি তাদের মধ্যে একটা গতিশক্তি আছে, কাইনেটিক এনার্জি আছে। বাট স্টিল ওই যে ডিফিউশন জিনিসটা ওইটা আর থাকতেছে না, তাই না? বাট ডিফিউশনটা কতক্ষণ হচ্ছে? যতক্ষণ এই সাইডের ডেনসিটি আর এই সাইডের ডেনসিটি সেম না হয়ে যাচ্ছে। যখন সেম হয়ে যাবে তখন নর্মালি চলাফেরা করবে। ওকে, আচ্ছা, ইটস এ ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রসেস। আমরা জানি প্রসেস দুই ধরনের, কেমিক্যাল প্রসেস, ফিজিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেসে কেমিক্যাল চেঞ্জ হইতে পারে, হয়ে থাকে, হইতে পারে কি, হয়ে থাকে, কেমিক্যাল রিয়াকশন হয় বা বিভিন্ন ধরনের কাজ হয়, কেমিক্যাল চেঞ্জেস হয়। বাট ফিজিক্যাল প্রসেসের মধ্যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো আমরা দেখি, বা ভৌত পরিবর্তন, বাংলায় যেটা বলি ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? সো ওইটা হয়, দ্যাট হেল্পস মেইনটেইন দ্য ব্যালেন্স ইন ভ্যারিয়াস বায়োলজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সিস্টেম। বায়োলজিতে গ্যাসিয়াস সিস্টেমগুলোতে কিছু কাজ আছে, ফিজিক্যাল ইসের মধ্যে অনেকগুলোতে কাজ আছে, কেমিক্যালের মধ্যে কনসেন্ট্রেশনে অনেকগুলোতে কাজ হয়। সো এই জায়গাগুলোতে বেসিক্যালি যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রসেস, এটা কিন্তু একটা ফান্ডামেন্টালি দেখা যায়, মানে নর্মাল, এটা এটা কোনোই নাই, ব্যারিয়ার নেই, কোনো কিছুতে কেউ বাধা দেয় না। আচ্ছা, এখন ভাইয়া যদি তোমাকে কোয়েশ্চেন করি, আচ্ছা তুমি যে আমরা বললা ভাইয়া ডিফিউশন, এখন তুমি আমরা বলো তো ভাইয়া ডিফিউশনের জন্য তাহলে কি কি জিনিস অ্যাকচুয়ালি কাজ করে? এই কোশ্চেনটা যদি তোমাকে 2 মার্কের জন্য লিখতে দেয় বা 3 মার্কের জন্য লিখতে দেয়, তুমি কি লিখবা? খালি খাতা লিখে চলে আসবা? না, চলো শুরু করি। ফ্যাক্টরস এফেক্টিং ডিফিউশন। ফার্স্টলি হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি?
দুইটার মধ্যে যার কনসেন্ট্রেশন কম সেই দিকে কি মলিকিউলসগুলো যাবে, যার কনসেন্ট্রেশন বেশি সেই দিক থেকে। অর্থাৎ মোর ডেন্সড মানে হচ্ছে এখানে ডিফিউশনটা কি বেশি হবে। যেখানে ঘনত্ব বেশি, মনে করো এখানে ঘনত্ব লেভেল 5 আর এখানে আছে 1, আর আরেক জায়গায় আছে 10 আর আরেক জায়গায় হচ্ছে 1, তাহলে ডেন্সিটি কোন জায়গায় বেশি হবে? 5 থেকে 1 এই জায়গায় যাইতে, কারণ এই জায়গাটারে হচ্ছে কি যতটুকু তাড়াতাড়ি করতে পারবে 10 থেকে 1, এখানে 10 জন আছে, ওরা কি 10 জন মিলে ছোটাছুটি করে এই জায়গাটারে ফিল আপ করার ট্রাই করবে না? তার মানে ডেনসিটি কখন বেশি? যদি এক সাইডের থেকে আরেক সাইডের ডেনসিটির যে ডিফারেন্সটা ওটা অনেক বেশি থাকে, যত বেশি ডিফিউশন লেভেলটা কি তত বেশি হবে। আচ্ছা, এটারে বেসিক্যালি একটা মানে টার্মস দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো না, এটা আমি পার্ট 2তে কথা বলবো, অ্যান্ড এই রিলেটেড অনেকগুলো ম্যাথসও আমি করাবো, তাহলে এটার কনসেপ্টটা আরও ডিটেলস ক্লিয়ার হবে। আচ্ছা, ফার্স্ট টপিক ডান। সেকেন্ড কন্টেন্ট হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কেন হবে? আচ্ছা দেখো তো, যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি মলিকিউলসগুলোর মধ্যে গতিশক্তি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়বে, বাড়ার ফলে কি হবে? মলিকিউলসগুলোর মধ্যে কি ছোটাছুটি বাড়বে, পার্টিকলস মুভমেন্টগুলো বেড়ে যাবে। পার্টিকলস মুভমেন্ট বাড়ার ফলে কি হয়ে যাবে? ডিফিউশনও বেড়ে যাবে। অর্থাৎ কোথাও যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি, টেম্পারেচার যদি বাড়াই, তখন ওই জায়গাটার মধ্যে কি ওই টেম্পারেচারের কারণে কি তাপ শক্তি পাচ্ছে না, হিট এনার্জি, ওইটা নিয়ে কি ওটা গতিশক্তিতে মলিকিউলসগুলাই করে ফেলবে, তারা তাদের ছোটাছুটির কাজে লাগাবে। সো গতিশক্তির ফলে কি ছোটাছুটির কাজে লাগাইলো, অ্যান্ড যত বেশি ছোটাছুটি ডিফিউশনটাও কি এখানে তত বেশি হবে। ক্লিয়ার? ওকে। থার্ড, পার্টিকেল সাইজ। স্মলার পার্টিকেল ডিফিউজেস কুইকার দেন লার্জার ওয়ান। দেখি, চল আবার দেখি। ইস্যুস ফাউন্ড, কোনো ইস্যুস নেই। স্কেল, পার্টিকলস ফ্লো রেট, সেন্টার অফ মাস, ওকে ডান। ওকে, আচ্ছা, এখানে অ্যাটমিক মাস ইউনিট আমি দিয়ে রাখছি 28, ঠিক আছে? দেখো তো, এইটা ডিভাইডার দিলে এটা যতটুকু তাড়াতাড়ি এইদিকে অ্যারো আসতেছে, রাইট সাইডে লেফট সাইডে অ্যারো চলে আসতেছে। দেখো এই যে আমার দুই সাইডে এখন আবার কি মিলে যাওয়া শুরু হয়েছে, সেন্টার অফ মাসটা এখন দেখবো আস্তে আস্তে মাঝামাঝি আসতেছে। এইটা যত তাড়াতাড়ি হচ্ছে, অ্যাটমিক মাস যদি আমি কমিয়ে দেই, ফার্স্টে ছিল 28, আমি এখন করতেছি হচ্ছে কত, 4। দেখ, যত কমাইলাম ততই কি পাতলা। পাতলা মানে কি দৌড়াদৌড়ি বেশি। আচ্ছা, তুই আর তোর ফ্রেন্ডের মধ্যে যে বেশি পাতলা সে বেশি জোরে দৌড়াইতে পারিস না। সো দেখ, অণুপরমাণুগুলা বা মলিকিউলসগুলা যারা পাতলা তারা কি বেশি তাড়াতাড়ি ছোটাছুটি করতে পারতেছে। এন্ড গেস হোয়াট, ডিভাইডার রিমুভ করার সাথে যে খুব তাড়াতাড়ি কি তারা এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করলো। তার মানে ভাইয়া যে বলছি কথাটার মধ্যে কি কোনো ভুল আছে? ভুল তো পাইলাম না। তার মানে সোজা হিসাব, স্মলার পার্টিকেলস, দেখ এখানে কি পার্টিকেলসগুলো কি স্মল ছিল না? আবার রেডিয়াস যদি আমি কমায় দিই, খেয়াল করছো, রেডিয়াস যদি কমায় দিই তাহলে কি দেখছো অণুগুলা ছোটাছুটি কি আরো জোরে হচ্ছে না? সো যত ছোট হইলো আবার দিয়ে দিলেই যে আরো তাড়াতাড়ি কি ডিফিউশন হয়ে যাচ্ছে না? ডিফিউশনের স্কেলের কি আরো বেশি না? আর যদি এখানে আমি রেডিয়াসটা বাড়াই, দেখ 190 রেডিয়াস দিছি, অ্যাটমিক মাস কত দিছি হিসাব নাই, তাহলে দেখ এই যে আগের চেয়ে কি একটু তুলনামূলক কম না? খেয়াল করছো? সো যত আমি বাড়াই দিব ততই কি হয়ে যাবে? স্মলার পার্টিকেলস ডিফিউজ কুইকার দেন লার্জার ওয়ান। তাই লার্জারগুলা যেগুলা বড় ছিল সেগুলোকে আস্তে আস্তে হচ্ছে, বাট যেগুলা স্মল সেগুলো কি তাড়াতাড়ি ছোটাছুটি করছে না, এই জন্য এই কথাটা বলা হয়েছে। ক্লিয়ার? ওকে, 4 নম্বরে হচ্ছে কি মিডিয়াম। মিডিয়াম ভাইয়া কেন বলতেছি? মিডিয়াম ভাইয়া বলতেছি হচ্ছে যে গ্যাসের ডিফিউশনটা সবচেয়ে বেশি হবে, লিকুইডের ডিফিউশন তার চেয়ে কম, সলিডের ডিফিউশন তার চেয়েও কম। আচ্ছা, গ্যাসের মধ্যে কি মলিকিউলসগুলো খুব অণুগুলোর মধ্যে গতিশক্তি বেশি, তার মানে কি একজনের সাথে আরেকজনের ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশনটা একটু কম। অ্যাট্রাকশন কম থাকার কারণে কি তাদের ছোটাছুটি বেশি, আর যার ছোটাছুটি বেশি তার ডিফিউশনও বেশি। ভাইয়া এটা আগে ডিসকাস করছি যে কার ডিফিউশন মানে কার ছোটাছুটি কেন কীভাবে বেশি হয়, ঠিক ওইটা আর বোঝাচ্ছি না। তার মানে কি গ্যাসের ডিফিউশন কেন বেশি? কারণ গ্যাসের অণুর ছোটাছুটি বেশি। লিকুইডের ডিফিউশন গ্যাসের চেয়ে কেন কম? কারণ গ্যাসের মলিকিউলসের তুলনায় লিকুইডের মলিকিউলসের ছোটাছুটিটা কম। আর সলিডেরটা আরও কম কেন? লিকুইডের চেয়ে সলিডেরটা আরও কম ছোটাছুটিগুলো, ঠিক আছে? 5, সারফেস এরিয়া। একটা বড় সারফেস এরিয়াতে মলিকিউলসগুলা
A large surface area allows for more molecules to diffuse at once, spreading the process. আচ্ছা, এরিয়া যত বড়, এই জায়গাটা যত বড় হবে ততই কি ডিফিউশনটা চলতে থাকবে না। অর্থাৎ কারণ কি, খেয়াল করো, এই এরিয়া যত বড় আমার কি হাই ডেন্সিটি এরিয়া থেকে লো ডেন্সিটি এরিয়া জায়গাটা তো আমার কভার করতে হবে। সো কভার করার জন্যই কি আমার মেইন প্রসেসটা এক্সিকিউট করা দরকার না। অর্থাৎ যত বড় এরিয়া ডিফিউশন জিনিসটা কি, প্রসেসটা কি ততক্ষণ কন্টিনিউ করবে। 6 নম্বরে প্রেসার। প্রেসার বেশি দিলে ডিফিউশন বেশি হবে। কিভাবে বেশি হবে? যদি এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে যদি আমি আরো প্রেসার দিই, কথার কথা এই জায়গাটা আমি আরো চাপায় আনলাম, এই যে জায়গাটা আমি এই যে কার্সরটা যে নড়তেছে আমি এতটুকু করে আনলাম, এতটুকু করার ফলে আমার জিনিসটা কি হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে। তার মানে কি ডেনসিটি ওখানে আরো বেড়ে যাচ্ছে। ডেনসিটি বাড়া মানে কি আমার ডেনসিটি ডিফারেন্সটা, লোয়ার ডেনসিটি আর হায়ার ডেনসিটির মেইন যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাকে আরো বেড়ে গেল না। সো বেড়ে যাওয়ার ফলে কি ওখানে ডিফিউশন আরো তাড়াতাড়ি হবে। 7 নাম্বার ইলেকট্রিক চার্জ ডিপেন্ডস অন সারাউন্ডিং চার্জ। আচ্ছা খেয়াল করো তো, খেয়াল করো তো, এটা একটু লিখি, এটা একটু লিখি, না লিখলে বুঝবা না। এটা ব্লু কালার, কেন মনে করো এখানে সবাই সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাস আছে, এই এরিয়াটা সোডিয়াম প্লাসের একটা এরিয়া, সোডিয়াম প্লাস রাজত্ব করতেছে। কথার কথা ভাইয়া বোঝানোর জন্য বলতেছি। এখন এখানে কোনো কারণে আমি যদি সিএল মাইনাস আনি, এই পুরা এরিয়াটা কি সোডিয়াম প্লাস দিয়ে একটা এরিয়া, যেখানে হচ্ছে সোডিয়াম প্লাস রাজত্ব করে, রেড পুরা এরিয়াগুলা। এখন সিএল মাইনাসগুলো যখন আসছে তখন আমি একটা কাম করছি কি, আমি এই যে ব্যারিয়ারটা এটা খুলে দিছি। এখন ওরা এদিকে যাইতে যাবে প্রত্যেকেই, কোনো সমস্যা নাই। আমি প্রত্যেকেই বলতেছে হ্যাঁ আমি তো এদিকে যাবো, কারণ এদিকে কি ডেনসিটি নাই, এদিকে কি ডেনসিটি নাই, তার মানে আমার এদিকে ডেনসিটিটা যেহেতু নাই, লোয়ার ডেন্স, তার মানে স্বাভাবিক আমি যে যাবো। বাট সোডিয়াম কি ক্লোরিনরে অ্যাট্রাক্ট করবে না, সোডিয়ামগুলো কি ক্লোরিনরে অ্যাট্রাক্ট করতেছে না। এই যে অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্সের কারণে কি ওরা সহজে দিকে যাইতে পারবে? পারবে না, যাইতে টাইম লাগবে না। যেহেতু টাইম বেশি লাগতেছে, তার মানে কি ইলেকট্রিক যে চার্জটা, ইলেকট্রিকের যে চার্জগুলা, এটা কি সারাউন্ডিং এর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমি যদি নেগেটিভ একটা কোনো পোর্শনকে নিয়ে কাজ করি, কথার কথা আমি এখানে হচ্ছে একটা পোর্শন আছে এরকম, এখানে হচ্ছে সব নেগেটিভ আয়ন আছে, মাইনাস 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 আছে, ইলেকট্রনস আছে। এখন আমি এদিক দিয়ে যদি পজিটিভ চার্জের কাউকে এদিকে হচ্ছে যাইতে দেই, তাহলে কি ওরা ওদেরকে আকর্ষণ করে আটকায় রাখবে না? আটকায় রাখা ফলে ওরা কি সহজে যেতে পারবে? পারবে না। সো এই জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপর, ইলেকট্রিক চার্জের উপর না। চার্জের কারণে অনেক সময় ডিফিউশনের ঝামেলা হতে পারে, মানে এটার সারাউন্ডিংটা কাজ করতে পারে। আবার কথার কথা যদি দুইজনেই বিকর্ষণ করে, মানে দুইজনেই হচ্ছে মানে পজিটিভ সেম টাইপের চার্জ হয়, ধরো দুজনেই পজিটিভ বা দুইজনেই নেগেটিভ, দুজনেই নেগেটিভ, তাহলে কি একজন আরেকজনকে কি বিকর্ষণ করতেছে, বিকর্ষণের ফলে কি তারা খুব তাড়াতাড়ি ডিফিউশন হতে পারবে, কারণ ছোটাছুটি বেশি, ছোটাছুটি বেশি। আর যদি এরকম অ্যাট্রাকশন করে তাহলে কি ছোটাছুটি কম, ছোটাছুটি কম হওয়ার ফলে কি ডিফিউশনও কম। এরপর ভাইয়া তোমাদেরকে যদি প্রশ্ন করি, ভাইয়া ডিফিউশনের ইউসেজ কি, 2 মার্কসের জন্য একটা কোয়েশ্চেন করলাম, ভাইয়া ডিফিউশনের ইউসেজগুলো কই, হোয়াট আর দ্য ইউসেস অফ ডিফিউশন, কোয়েশ্চেন একটা করে বসলাম, কিচ্ছু করার নেই, আমাদের অ্যান্সার লিখতে হবে। গ্যাস এক্সচেঞ্জেস ইন লাংস, আমাদের লাংসে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, ইনহেল অক্সিজেন নিচ্ছি, এক্সিট কি করতেছি কার্বন ডাই অক্সাইড। যারা বায়োলজি ভালো বুঝিস, আমি বায়োলজির মানুষ না ভাই, আমি কেমিস্ট্রির মানুষ। সো বায়োলজি নিয়ে আমি এত কথাবার্তা নাই বলি, একটু কম বলি। সো এই যে ইনহেল এক্সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ব্লাডের মধ্যে যেগুলো করতেছে, সার্কুলেশনগুলো হচ্ছে, ওখানে ডিফিউশনের কাজ আছে। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, ফর এক্সাম্পল গ্লুকোজ অ্যাবজর্ব করতেছে, ই করতেছে, এগুলো সব ডিফিউশনের কাজ। ওয়েস্ট রিমুভাল, আমাদের শরীর থেকে যে বর্জ্যগুলা বের হয়ে যাচ্ছে, এগুলা কীভাবে করছে, ওই যে ছাকনি, বর্জ্য ছাকনি, ওখানেও হচ্ছে কি ডিফিউশনের কাজ চলতেছে। পারফিউম স্প্রেডিং, পারফিউমের যে স্মেলগুলো আছে, বেসিক্যালি পারফিউম না তো, পারফিউমের সেন্ট, সেন্ট বলা উচিত অ্যাকচুয়ালি, সেন্টটা স্প্রেড করতেছে, তাই না?
আচ্ছা, তারপর ড্রাগ ডেলিভারি। ড্রাগ ডেলিভারি শরীরের মধ্যে ড্রাগসগুলো ছড়িয়ে যাচ্ছে, এটাও কি ডিফিউশনের কারণেই। ফ্রুট প্রিজার্ভেশন, ইন্ডাস্ট্রি লেভেলে ওয়াটার পিউরিফিকেশন, পানির পরিশোধন, কেমিক্যাল রিয়াকশনের মধ্যেও যে কাজগুলো হয়, মলিকিউলগুলো একজনের সাথে দিকে যে ছোটা যাবে রিয়াকশন করার সময়, কি যাওয়া তো লাগবে ভাই, ওটা কীভাবে যাবে, এই জায়গায় আছে এই জায়গায় নাই, তাহলে এখানে যাওয়ার জন্য এই যে যাওয়ার প্রসেসটা, এই প্রসেসটা কি ডিফিউশন প্রসেস না? সো প্রত্যেকটা জায়গার মধ্যে বেসিক্যালি এরকম ডিফিউশনেরই আছে। এই ৬টা ৭টা পয়েন্ট যদি ২ মার্কসের জন্য আসে, আই গেস লিখে দিতে পারবা খুব ইজিলি। সো আমাদের ডিফিউশনের ডেফিনেশন, ডিফিউশনে কোন কোন ফ্যাক্টর কাজ করে, আর কি ডিফিউশনের ইউসেজগুলো কোথায়, যদি কোয়েশ্চেন আসে লিখতে পারবো। এরপরে আসি ইফিউশন নিয়ে। ইফিউশন তো বুঝে গেছি ভাই, এখন জাস্ট ডিফাইন করব। ইফিউশন রেফার্স টু দ্য প্রসেস বাই হুইচ, এটা একটা প্রসেস যে প্রসেসের মধ্যে গ্যাসিয়াস পার্টিকেলসগুলা পাস থ্রু করে একটা স্মল হোলের সাহায্যে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একটা স্মল হোলের সাহায্যে pass through a small hole or opening বা small opening from one compartment to another, typically from an area of high pressure to low pressure, অর্থাৎ হাই প্রেশার একটা জায়গা থেকে লো প্রেশার একটা জায়গায় যাচ্ছে, occurring without the gas particle colliding with each other, and এটা কতক্ষণ কন্টিনিউ করে, স্বাভাবিক যতক্ষণ দুইটা পার্টে দুইটা এরিয়ার প্রেশার সেম না হয়ে যাচ্ছে। এক্সাম্পলস কি? আচ্ছা ভালো কথা ভাই, এক্সাম্পলসগুলো ব্রেনে রাখা লাগবে। কেন? আমাদের স্টেমে যদি একটা টপিক দিয়ে দেয়, দিতেই পারে, ধরো আমি এই ফিগারটা দিয়ে অথবা এই ফিগারটা দিয়ে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করলাম যে এটা এখানে কোন প্রসেসটা কাজ করতেছে, সো তোমাদেরকে তখন অ্যান্সার করা লাগবে না। সো একটু এক্সাম্পলগুলো মনে রেখো। গ্যাস লিকিং ফর্ম এ পিঞ্চ হোল ইন আ বেলুন, একটা বেলুনের নিচে যদি ফুস করে একটা ফোঁটা করে দাস, ফুসফুস করে বাতাসগুলো বাইরে থাকে না, যে ফুস করে বাতাসটা বেরোচ্ছে, এটা কেমনে বেরোচ্ছে? এফিউশনের কারণে। কারণ কি, ভিতরে প্রেশারটা বেশি আর বাইরে প্রেশার কম, যেহেতু ভিতরে প্রেশার বেশি, যে ভিতরে প্রেশার বেশি আর বাইরে প্রেশার কম, এদিকে লো প্রেশার এদিকে হাই প্রেশার ভিতরে, সো বের হওয়ার যে প্রসেসটা ওইটাই কি এফিউশন। ২ নাম্বার, পারফিউম মলিকিউলস এসকেপিং ফ্রম আ সিল বোতল। দেখ, একটা ভিতরে পারফিউম আছে, এটার ভিতরে পারফিউম আছে, তাহলে ভিতরে কি হাই প্রেশার আর বাইরে কি লো প্রেশার, তার মানে ভিতর থেকে বাইরে যে আসার প্রসেসটা, এই প্রসেসটা কি এফিউশন না? কারণ হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়াতে আসতেছে, স্ট্রেট লাইন মোশনের সাহায্যে আসতেছে। বাতাসও কি এখান দিয়ে স্ট্রেট লাইন মোশন না? একটা বেলুনের মুখের মধ্যে এরকম করে করে দেখবি কি, এখান দিয়ে হচ্ছে একটা জায়গায় বাতাস আসতেছে, পুরো মুখে বাতাস হচ্ছে একটা জায়গায়, এখানে বা এখানে গালের এখানে দিয়ে দেখবি এখানে আসতেছে, শুধু এখানে একটা বাতাস লাগতেছে, আর কোনো জায়গায় লাগতেছে কেন? স্ট্রেট লাইন মোশনের কারণে একটা সোজাসুজি জিনিসটা বেরোচ্ছে। কেউ কারোর সাথে সংগঠন নেই, সবাই যাচ্ছে বেরোবো, সবাই যাচ্ছে এই জায়গা থেকে এই জায়গা দিকে বেরোবো, এখান থেকে বাইরে বেরো যাবে। হাই প্রেশার এরিয়া থেকে ভাই প্রেশার ভালো লাগে না কারোরই, ওরাও সেম, প্রেশার ভালো লাগে না, যেহেতু বের হয়ে যাবে, যেহেতু বের হয়ে যাবে তার মানে কি, তার মানে খুব ইজি জিনিস, যে হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়াতে যাবে। ভ্যাকিউম চেম্বার, ভ্যাকিউম চেম্বার কি ভিতরে, ভিতরে আমার কি বাইরের দিকে একটা ভ্যাকিউম চেম্বার যদি এরকম হয়, ধরো এটা একটা ভ্যাকিউম চেম্বার, তার মানে কি আমার ভিতরের প্রেশার কি জিরো, বাইরের প্রেশার কি হাই, আর ভিতরের প্রেশার কি লো। সো হাই প্রেশার থেকে লো প্রেশার ছোট্ট একটা যদি লিকেজ হয়, তো হাই প্রেশার থেকে লো প্রেশারে যাচ্ছে, এটা কি স্ট্রেট লাইন মোশনের কারণে যাচ্ছে না হাই প্রেশার থেকে লো প্রেশার এরিয়াতে? সো এটাও কি একটা এফিউশনের এক্সাম্পল। লিকেজ অফ টায়ার ইন আ টিউবস, টায়ারের মধ্যে ওই যে টায়ারের যে ছিদ্রগুলো আছে, ধরো এটা একটা টায়ার, টায়ারে এখান দিয়ে আমরা কি হাওয়া ঢুকাই না, বাতাস দিই না, সো এটা যদি আমরা খুলে দিই, এটা যদি খুলে দিই দেখি ফুস করে এদিক দিয়ে বাতাস বের হতে থাকে, তাহলে এই যে একটা শব্দ করে বাতাসটা বের হওয়া, এই বের হওয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে কি এফিউশন। অর্থাৎ যেই প্রসেসের সাহায্যে সোজা বাংলায় হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়াতে মলিকিউলসগুলা বের হবে উইদাউট কলিডিং উইথ ইচ আদার, ওইটার নামই কি এফিউশন। ওকে, এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন ডিফিউশন অ্যান্ড এফিউশন, হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন ডিফিউশন অ্যান্ড এফিউশন? মলিকুলার মুভমেন্ট, খেয়াল করতে দুই জায়গায় কি মলিকিউলস মুভমেন্ট হয় না? ইজি টপিক, দুই জায়গায় যেহেতু মলিকিউলস মুভমেন্ট হচ্ছে, তার মানে কি এটাও তাদের একটা সিমিলারিটিস, দুই জায়গায় আমার মলিকিউলস মুভমেন্ট হওয়া লাগছে, দুইটা প্রসেসে আমার মলিকিউলসের মুভমেন্ট করা লাগতেছে। ইভেন দুইটা প্রসেসে ডিপেন্ডস অন কাইনেটিক এনার্জি, যেখানে যার কাইনেটিক এনার্জি বেশি সেই জায়গায় কি ডিফিউশন এফিউশন খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে যেখানে কাইনেটিক এনার্জি বেশি সেখানে কি ছোটাছুটি বেশি, সেখানে কি জোরে বা তাড়াতাড়ি যাওয়ার প্রসেস, এবং এটাই কার উপর ডিপেন্ড করতেছে এই প্রসেসটাকে কাকে বেশি ত্বরান্বিত করবে বা করবে না, কোন প্রসেসে বেশি ফাস্ট হবে বা স্লোয়ার হবে। ফাস্টার অ্যাট হাই টেম্পারেচার,
সেম জিনিস টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কি গ্যাসিয়াস মুভমেন্ট বেশি, গ্যাসিয়াস মুভমেন্ট মানে কি তাদের কাইনেটিক এনার্জি বেশি, অ্যান্ড টোটাল হোল প্রসেসে ডিফিউশনও বেশি হবে, পাশাপাশি কি ফিউশনও বেশি হবে। কারণ কি মুভমেন্টের কারণেই যেহেতু জিনিসগুলো হচ্ছে, সো টেম্পারেচার বাড়াইলে হিট এনার্জিগুলো কি গতি শক্তিতে রূপান্তর হবে না, কাইনেটিক এনার্জিতে রূপান্তর হবে না, তাদের কাইনেটি ইনক্রিজ করার জন্য বা ভ্যালোসিটি ইনক্রিজ করার জন্য। সো ওই প্রসেসে আর কি এটারে কি কাজ করতেছে, হাই টেম্পারেচার ডিফিউশন আর রিফিউশনটারে ফাস্টার করে। স্লোয়ার ফর হেভিয়ার মলিকিউলস, যে মোটা এ বেশি দৌড়াইতে পারবে না, তো যার অ্যাটমিক মাস বেশি তার মুভমেন্টও কম, যার অ্যাটমিক মাস বেশি তার মুভমেন্ট কম, তার মানে তার ডিফিউশন আর রিফিউশন দুইটাই কি হয়ে যাবে, কম হয়ে যাবে। ভাই মোটা হইলে দৌড়ান যায় না, বাস্তবতা। বোথ লিড টু দ্য ইকুইব্রিয়াম, ইকুইব্রিয়াম মানে কি সাম্যাবস্থা, বাংলায় বলি আমরা সাম্যাবস্থা, অর্থাৎ দুই সাইডেই ইকুয়াল একটা ব্যালেন্স আসতেছে, প্রেশার প্রেশার হোক বা কনসেন্ট্রেশন হোক, দুইটার জন্য কি আমার ইকুয়াল একটা ইকুইব্রিয়াম মুভমেন্ট দরকার। লাস্ট টপিক, ডিসিমিলারিটিস বিটুইন দেম। হোয়াট আর দ্য ডিসিমিলারিটিস? যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, কয়টা পয়েন্ট আছে? 7টা না 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্ট 4 মার্কের জন্য মোর দেন এনাফ, মোর দেন এনাফ ইনশাল্লাহ। এই পয়েন্টগুলো এবার ছক করে গুছাই দিবা, টিচার খুশি হয়ে নাম্বার দিবে, একদম প্রমিস, খুশি হয়ে সবাই নাম্বার দিবে। পড়ি ডেফিনিশন, ইজি ভাই, আগেই পড়ছি, ওই ডেফিনেশনটা লিখলেও হবে, বা একটু শর্টকাটে লিখেছি এটা লিখলেও হবে। পাইতে হবে, যদি 1 মার্কে ডেফিনেশন চায় তখন এগুলা দিও না, আল্লাহর হস্তে ভাই যেটা লিখে দিচ্ছি ওটা সুন্দর করে দিয়ে দিও, ঠিক আছে। বাট এটা যদি ওই যে ছকের মধ্যে বা যে চার্টের মধ্যে লেখা থাকে তখন লিখো। মানে চার্ট যদি করতে বলে যে দুইটার মধ্যে ডিফারেন্সগুলো কী কী ডিফিউশন আর ইফিউশনের মধ্যে, তখন বললো, ঠিক আছে। মুভমেন্ট অফ দ্য গ্যাস পার্টিকলস ফ্রম এ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু আর রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন। আর এখানে কারেন্ট নিয়ে কথা বলতেছি, প্রেশার নিয়ে কথা বলতেছি, টাইনি হোল উইদাউট কলিশনস বিটুইন দেম, তাদের মধ্যে কলিশনসটা হচ্ছে না। আর এখানে কার নিয়ে কথা হচ্ছে, প্রেশার নিয়ে কথা হচ্ছে। 2 নাম্বার, প্রেজেন্স অফ ব্যারিয়ার, খেয়াল করছিলা এই জায়গাতে কোনো ব্যারিয়ার আছে? যখন এটা ডিভাইড করে দিচ্ছি তখন কি কোনো ব্যারিয়ার কাজ করছে? করে নাই কিন্তু, খুলে দিছি সবাই সবার মতো যে যার মতো ছোটাছুটি করছে। বাট ওয়্যারএস আমি যখন এফিউশন নিয়ে কাজ করতেছি তখন কি আমার টাইনি একটা হোল কাজ করতেছে না, এই যে স্মল একটা হোল কাজ করতেছিল না, স্মল হোল, স্মল হোল। সো আমি যখন এফিউশনে কাজ করব তখন আমার ব্যারিয়ারকে একটা স্মল হোল, আর স্মল হোলের জন্য হাই প্রেশার লো প্রেশারের কাজগুলা করতেছে, যেখানে ব্যারিয়ারটা থাকতেছে না কার জন্য, ডিফিউশনের জন্য, আর তারা কি গ্যাসগুলো এখানে ফ্রিলি মিক্স আপ হইতে পারতেছে। কলিশনস, যখন এই প্রসেস কন্টিনিউ করতেছিল তখন কি এই যে একজন একজনের সাথে বাড়ি খাইতেছে না কম বেশি, বাট যখন এই প্রসেসে হচ্ছে ডিফিউশনে হচ্ছে, ডিফিউশনের মধ্যে এই যে এই কারণে ভাইয়া বলছে ডিফিউশনের মধ্যে পার্টিকেলসগুলো কলেক্ট করে, বাট যখন হচ্ছে আমি কার সাথে কথা বলতেছি, এফিউশন নিয়ে কথা বলতেছি, তখন হচ্ছে পার্টিকেলসগুলো কলেক্ট করতেছে না। মোশনের ডাইরেকশন কি র্যান্ডম মোশন, যে যার দিকে খুশি দিকে যাচ্ছে, বাট এফিউশনের মধ্যে স্ট্রেট লাইন মোশন, ওই যে গালের এখানে ফোটা করে, বেলুনের এখানে ফোটা করে গালের এখানে নিলে শুধু এই জায়গায় বাতাস আসবে, পুরো মুখে কিন্তু বাতাসটা ছড়ায় যাচ্ছে না। সো স্ট্রেট লাইন, স্ট্রেট এই জায়গায় একটা জায়গাতে আসতেছে, এই একটা জায়গাতে আসতেছে। ডিপেন্ডেন্স অন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ডিপেন্ডেন্ট, হ্যাঁ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডিপেন্ড করে, কিন্তু এফিউশনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি তেমন কোনো ফ্যাক্ট না। কেন ফ্যাক্ট না? কারণ ওখানে আমরা প্রেশার নিয়ে কাজ, ভিতরের প্রেশার বাইরের প্রেশার, প্রবলেম কে করতেছে, স্মল হোল, স্মল হোলের কারণে ভিতরের প্রেশার বাইরের প্রেশার সাথে মিক্স আপ করতে পারতেছে না, অ্যান্ড সবাই ছোটাছুটি করার ট্রাই করছে, সবাই বেরোয়ার ট্রাই করতেছে, ওইখানেই খায়নি। স্পিড অফ প্রসেস, ডিফিউশনটা স্লোয়ার প্রসেস, ইফিউশনটা ফাস্টার প্রসেস। দেখো বাতাস কি খুব তাড়াতাড়ি বের হয়ে যায় না যখন একটা বেলুন ফোটা করো ছোট করে ছিদ্র করে, সো তখন কি বাতাস খুব তাড়াতাড়ি বের হয় না, বা ডিফিউশনে কি কোনো একটা স্মেল যদি চারিদিকে ছড়ায়, ঠিক আছে, ফ্লোরিশ করে, তখন কি ওটা খুব একটু আস্তে আস্তে করে না। সো এফিউশনটা হচ্ছে একটা ফাস্টার প্রসেস, আর এটা কি স্লোয়ার প্রসেস। অকারেন্সির নেচার, গ্যাস মিক্সিংয়ের সময় এটা দেখা যায়, আর হচ্ছে কি ভ্যাকিউম চেম্বার বা পোরাস ম্যাটেরিয়ালস, যেই জায়গাগুলোতে ফর এক্সাম্পল তুমি যেখানে ছিদ্র দেখবা, পোর মানে ছিদ্র, সো ছিদ্র যেখানে পাবা, ফুটা যেখানে পাবা ওখানে ইফিউশন হবে, ফোটা না পাইলে ইফিউশন হবে না। আর এটা কোথায় ইউজ হয়, যখন গ্যাস মিক্সিংয়ে, এক্সাম্পল ভাইয়া যেগুলো বলছে পারফিউম সেন্ট, আর কি পারফিউম রিলিজিং ফ্রম দ্য। এখন মজার ব্যাপার হচ্ছে তোমাকে যদি বলি যে সামওয়ান হ্যাজ, কে একজন পারফিউম নিছে, সো ওই পারফিউমটার স্মেলটা চারদিকে ছড়িয়ে পড়ছে, সো এখানে কয়টা প্রসেসের কথা বলা হয়েছে, ফার্স্টে
পারফিউমটার নিচে যে আমি যে পারফিউমটা নিলাম ওই পারফিউমটা নেয়ার প্রসেসটা কি? ইফিউশন। আর পারফিউমটার স্মেলটা যে সেন্টটা যে চারিদিকে ছড়িয়ে পড়লো, ফ্লোরিশ করলো, স্প্রেড করলো, এই স্প্রেড করার এই প্রসেসটার নাম কি? ডিফিউশন। এই যে দুইটা প্রসেস আমি তোমার বলতেই পারি, এখানে দুইটা প্রসেস ঘটছে, এই দুইটা প্রসেসের মধ্যে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস নিয়ে ডিসকাস করো। সো আজকের টপিক থেকে বেসিক্যালি যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এক্সিস্ট করে, কোথায় গেল কোয়েশ্চেন ভাই? পাইছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আপনার কথা বলি। ফার্স্ট, হোয়াট ইজ ডিফিউশন? ডান। What is diffusion? Done. What are the similarities and similarities between diffusion and diffusion? Done. Effusion is one type of diffusion. কেন? ইফিউশনটা কি? সরু ছিদ্রপাত বা টাইনি হোলের কারণে হয়, বাট ডিফিউশনটা কি? হচ্ছে না। বাট এখানেও কি হাই টু লো, ডিফিউশনে কি হাই টু লো বলতে পারবো না। 5, 6, 7 5, 6, 7 প্লাস হচ্ছে এসএসসি স্কুল স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলা, এগুলো নিয়ে আমি পার্ট 2তে ডিসকাস করব। ঠিক আছে? সো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়ে গেল।